আচ্ছা, বাংলাদেশি নাগরিকদের জন্য আইবেক কর্তৃক আদায়যোগ্য ভিসা প্রক্রিয়াকরণ ফি বাড়ালো কেন? এই প্রশ্নটা এখন অনেকের মনে, যে আসলে বাংলাদেশি নাগরিকদের কেন এখন বাড়তি ফি জমা দিতে হবে ভারতীয় ভিসা পেতে হলে। এখন অনেকে হয়তোবা এই চিন্তাটা করতেছেন যে হয়তোবা কি ভিসার সকল কার্যক্রম কি একদম স্বাভাবিক হয়ে যাবে, সেই জন্য নাকি আসলে ওনারা বাংলাদেশিদেরকে আর ভিসা দিবে না, অথবা আস্তে আস্তে রেস্ট্রিকশনের দিকে চলে যাচ্ছে ধীরে ধীরে, সেটাও কি হতে পারে? এখন অনেকের মনে কিন্তু বিভিন্ন ধোঁয়াশা তৈরি হয়েছে, কিন্তু ওনাদের আইবেক সেন্টার কর্তৃক যেই নোটিশটা জারি করা হয়েছে ওই জায়গায় কিন্তু ওনারা বলেছে যে এখানে কি কারণে ওনারা এই প্রসেসিং ফি বাবদ বাড়ানো মানে টাকাটা বাড়িয়েছে। এখন আইবেক সেন্টারের যে নোটিশটা ওইটাতে কি বলেছে দেখি তাহলে আমরা বিস্তারিত। ওই জায়গার মধ্যে ওনারা নোটিশ যেটা দিয়েছে, বাংলাদেশি নাগরিকদের জন্য আইবেক কর্তৃক আদায়যোগ্য ভিসা প্রক্রিয়াকরণ ফি বিগত বছরগুলিতে যোগান ও পরিচালন ব্যয়ের উল্লেখযোগ্য বৃদ্ধির প্রেক্ষিতে বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সমূহে দাখিলকৃত ভিসা আবেদনপত্রের প্রক্রিয়াকরণ ফি 10/8/2025 তারিখ হতে সংশোধিত হয়ে সর্বমোট 1500 টাকা অর্থাৎ বাংলাদেশি টাকা নির্ধারণ করা হয়েছে। উক্ত প্রক্রিয়াকরণ ফি শুধুমাত্র ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার কর্তৃক প্রদত্ত সেবা চার্জ, যা ভিসা আবেদন প্রক্রিয়া পরিচালনার জন্য প্রযোজ্য। দেখেন, এখানে কিন্তু ওনারা আইবেক সেন্টারে সঠিক তথ্যটা তুলে ধরেছেন এবং কি ওনারা কিন্তু নোটিশও জারি করে দিয়েছেন যে আসলে কেন ওনারা এই টাকাটা বাড়িয়েছে। এখন যাদের মনে হয়তোবা এই ধরনের চিন্তা যে হয়তোবা ভিসা দিবে না, এটা সেটা না, এই কারণে না, ওনারা ভিসা প্রক্রিয়াকরণ ফিটা বাড়িয়েছে। ওনারা বলছে যে বিগত বছরগুলোতে ওনাদের পরিচালনার ব্যয় এটা সেটা এগুলো বেড়ে যাওয়ার কারণে, ওনাদের যে আনুষঙ্গিক ইন্টারনাল খরচ এগুলো বেড়ে যাওয়ার কারণেই কিন্তু ওনারা এই ভিসা প্রসেসিং ফিটা বাড়িয়েছে। আর এটা কার্যকর হবে 2025 সালের আগস্ট মাসের 10 তারিখ থেকে। আর এই পরিমাণটা এখন 1500 টাকা। উল্লেখযোগ্য যে 2018 সালের পর এই প্রথম ভিসা প্রক্রিয়াকরণ ফি পুনর্বিন্যাস করা হয়েছে, যা সেবা ও পরিকাঠামোর মান বজায় রাখা ও উন্নয়ন নিশ্চিত করার জন্য অত্যাবশ্যকীয়। দেখুন, এখানে কিন্তু একটা কথা বলছে ওনারা, যে এখানে সেবার মান অথবা তাদের যে কার্যকলাপগুলো ওইগুলো হয়তোবা তারা আরও ডেভেলপ করবে। হয়তোবা এখন যে ভিসার কার্যক্রমটা একদম সীমিত পরিসরে হয়তোবা বাড়াতে পারে। এখন অনেকে হয়তোবা এটার সুতো ধরে হয়তোবা অনেকভাবেই বলতে থাকবেন যে হয়তোবা একদম নর্মালি ভিসা হয়ে যাবে, এখন আর টেনশন নেই, হয়তোবা ট্যুরিস্ট ভিসা অন্যান্য যে ক্যাটাগরির ভিসাগুলো এগুলো হয়তোবা ইজিলি এখন পাওয়া যাবে না। এই কথাগুলো যারা বলবে তাদের থেকে সাবধান থাকবেন। আরেকটা বিষয় মাথায় রাখবেন, কখনো ইন্ডিয়ান ভিসা কোনটাকে হয় না, কেউ যদি এই ধরনের আশ্বাস দেয় আপনারা দূরে থাকবেন। অতএব বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে কেন ভিসা প্রসেসিং ফিটা বাড়িয়েছে। শুধুমাত্র ওনাদের পরিচালনার ব্যয় বৃদ্ধি পাওয়ায় ওনারা এই 2018 সালের পর এই প্রথম ওনারা এই 800 টাকা থেকে এখন 1500 টাকা মানে উন্নতি করলো, অর্থাৎ এই খরচের পরিমাণটা বাড়ালো। এখানে দেখি ওনারা আর কি লিখেছেন, তোমার নীতিমালার আওতায় ভারত সরকার বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে কোনো ভিসা ফি গ্রহণ করে না এবং ভারতীয় ভিসা বাংলাদেশের সকল নাগরিকদের জন্য পূর্বের ন্যায় সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। তারপর কি লিখছে দেখি, আপনাদের সদয় সহানুভূতি ও সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আইবেক বাংলাদেশ, অর্থাৎ ইন্ডিয়ান ভিসা প্রসেসিং সেন্টার বাংলাদেশ। আচ্ছা, এখানে একটা কথা বলছে যে ভিসাটার যে ফি সেটা কিন্তু ওনারা সম্পূর্ণ ফি মানে ফ্রিয়ে দিয়ে থাকে, অর্থাৎ কোনো ফি নেয় না, কিন্তু ওনাদের যে প্রসেসিং বাবদ যে খরচটা সেটা ওনারা এখানে নিয়ে থাকে। আর এই পরিমাণটাই বাড়িয়েছে। এখানে যদি কেউ বলেন যে ভিসা প্রসেসিং ফি বলতে কি বোঝায়, আসলে ভিসা একটা করতে গেলে কিন্তু তাদের যে এমবেসিতে অথবা আইবেক সেন্টারে প্রচুর কাজ করতে হয়, এটা আমরা সবাই জানি। সেই কাজগুলো সম্পাদন করতে গিয়ে তারা যেই খরচটা হয় সেইটাই হচ্ছে ভিসা প্রসেসিং ফি। ঠিক আছে বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন এখানে অন্য কোনো কারণ নয়, শুধুমাত্র তাদের পরিচালনা ব্যয় বৃদ্ধির জন্য এটা করেছে।